প্রথমত আমরা জানব যে তাকওয়া বা আল্লাহ ভীতি এই কথা দুটো কিন্তু এক। যে আল্লাহকে ভয় করবে সেই হচ্ছে তাকওয়াবান। এর আবিধানিক অর্থ হচ্ছে নিজেকে বাঁচা, পরেজ করা, বিশুদ্ধ করা, সমস্ত কাজ কর্ম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা। কাজকর্ম বলতে যে শরিয়ত ইসলাম যে কাজগুলোকে নিষেধ করেছে, ইসলাম যে কর্মগুলোকে নিষেধাজ্ঞা করে দিয়েছে, সেই সকল কর্ম কাজ, সেই কাজ থেকে আল্লাহর ভয়, আল্লাহকে স্মরণ করে নিজেকে বাঁচিয়ে রাখার নামই হচ্ছে আল্লাহভীতু, আল্লাহভীত বা তাকওয়া। আমরা বিগত সপ্তাহে আমরা শুনেছি যে তাকওয়া অবলম্বন করার, যে আমরা তাকওয়া অবলম্বন করব, সে তাকওয়া অবলম্বন করলে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার বিনিময়ে আমাদেরকে কি প্রদান করবে আমরা শুনে নিয়েছি। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আরও কিছু আয়াতে আমাদেরকে এই তাকওয়া অবলম্বন করা বা আল্লাহর ভয় সম্পর্কে আমাদেরকে বলছে। পবিত্র আল কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান ওয়া ইউকাফির আনকুম সায়াতিকুম ওয়া ইয়াগফির লাকুম দুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইন তাত্তাকুল্লাহ, তোমরা আমাকে কি করো? নিশ্চয় তোমরা আমাকে ভয় করো। আর যদি তোমরা ভয় করে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, যদি তোমরা আমাকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমাকে ভয় করো, ভয় করে চলো, আমি তোমাদের মধ্যে এবং খারাপের মন্দর মধ্যে পদক্ষেপ তৈরি করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে বলছেন, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, যদি তোমরা আমাকে ভয় করো, ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা আমাকে ভয় করো, আমি তোমাদের এবং খারাপ কর্ম, খারাপ কাজ, খারাপ কথা, খারাপ বার্তা সব কিছুর মধ্যে তোমাদেরকে পদক্ষেপ তৈরি করে দেব। যখন কোনো খারাপ কাজ আসবে, যখন তোমাদের মনে মস্তিষ্কই যখন কোনো খারাপ কাজের জন্য যখন তোমরা ভাববে, তখন তোমাকে আল্লাহ ভীতু, আল্লাহর ভয়, তাকওয়া তোমাকে আটকাবে। যদি তোমরা আল্লাহর ভয় ভীতি করো, আল্লাহকে ভয় করে চলো, আল্লাহ বলছেন যে কি করব? আমি তোমাদের ভালো এবং মন্দর মধ্যে পদক্ষেপ তৈরি করে দেব। মূল কথা হচ্ছে, যার এই মাইক চলছে না, বাইকের মাইক চলছে না, আজানো হলো না নাকি? ওটা না, ওটা না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন যে, ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানান, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ভয় এবং ভীতি নিয়ে যদি কি করে, ভয় ভীতি করে, তার ভালো এবং মন্দর মধ্যে পদক্ষেপ তৈরি করে দেব, তার বিবেচনা, বিবেক, বুদ্ধি দিব যে কোনটা ভালো কর্ম, কোনটা খারাপ কর্ম, কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে তার বিবেক বুদ্ধিকে বাড়িয়ে দেব, পদক্ষেপ তৈরি করে দেব। কেউ যদি খারাপ কাজ করতে যায়, তাকে তাকওয়া কি করবেন? তাকওয়া তাকে আটকাবে, এই নাম তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, ওয়া ইউকাফির আনকুম সায়াতিকুম, শুধু বিধাভেদ তৈরি করে দেব না, ভালো এবং মন্দর মধ্যে পদক্ষেপ শুধু তৈরি করে দেব না, আমি তাদের পাপকে মোচন করে দিব। কেউ যদি তাকওয়া অবলম্বন করে, বিগত পাপ আছে, সেই পাপকে
অনুশোচনা করে, সে ভাবতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে সেই পাপের কথা যদি অনুসরণ করে, সেই পাপ দ্বারাই অনুশোচনা কি তাপ্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি ওয়ায়ুকাফির আনকুম সায়াতিকুম, আমি তাদেরকে কি করে দেব, তাদের পাপকে মোচন করে দেব, আমি তাদের পাপকে মিটিয়ে দেব। শুধু পাপকে মিটিয়ে দিব না, আমি তাদেরকে ক্ষমা করে দেব। আল্লাহু গফুর রহিম, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল, দয়াবান। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করতে ভালোবাসেন। এক নম্বর আমরা বুঝতে পারলাম, যদি আমরা কেউ আল্লাহর ভয় তাকওয়া যদি আমরা আমাদের অন্তরে আমরা পূর্ণাঙ্গ রূপে যদি আমরা প্রবেশ করাতে পারি, কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আগে আমি বলে দিয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বক্ষর দিকে, নিজের বুকের দিকে বলে তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা বলে 3 বার ইশারা করে বলেছে। তাকওয়া হচ্ছে অন্তরে, তাকওয়া হচ্ছে বুকের ভিতরে, তাকওয়া হচ্ছে কলিজার ভিতরে। এই তাকওয়াকে যে আপন করে, এই আল্লাহর ভয় ভীতি যে আপন করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার ভালো এবং মন্দর মধ্যে পদক্ষেপ তৈরি করে নেব। একজন পুরুষের তাকওয়া পূর্ণাঙ্গ রূপে আল্লাহর ভয়, আল্লাহর তাকওয়া নিয়ে কি করেন, পৃথিবীর মধ্যে চলাফেরা করে, সেই পুরুষ জিনা করবে না, সেই পুরুষ ব্যভিচার করবে না, সেই পুরুষ কোনো খারাপ কর্মর দিকে তাকে অগ্রসর হবে না, অবলম্বন হবে না, কোনো খারাপ কর্ম তার দ্বারাই পতিত হবে না। এটা আল্লাহ এবং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ যদি তাকওয়া অবলম্বন করে, তার কি করে দেব, ভালো এবং মন্দর মধ্যে আমি পদক্ষেপ তৈরি করে দেব। এটি হচ্ছে আল্লাহর কথা। কেউ যদি পূর্ণাঙ্গ রূপে তাকওয়া অবলম্বন করে, তার পাপকে কি করবেন,